আজকে রাতের জন্য কি কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব ডিম ভুনা, দু পেঁয়াজু করব ডিমের, আর আলু ভর্তা করব, আর সাথে আছে খিচুড়ি। খিচুড়িটা গতকালকে রাতে রান্না করা ছিল, তো একটু থেকে গিয়েছিল, তাই ভাবলাম যে গরম করে খেয়ে ফেলি। যাই হোক, চলো ডিম ভুনা কিভাবে করি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, মানে সবকিছু দিয়ে দিব যা যা দরকার। আমি ডিম ভুনাটা কিন্তু সরিষার তেল দিয়ে করব। যাই হোক, তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা দরকার হয়। আমার কাছে মনে হয় যে খিচুড়ির সাথে এভাবে ডিম ভুনা করলে বেশি ভালো লাগে, তো তাই ভাবলাম যে না, এইভাবে ডিম ভুনাটা করি। এবার সবকিছু দিয়ে আমি কিন্তু ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব সবকিছু। ডিম সিদ্ধ করেছিলাম 4টা, তবে 2টা আমার বাচ্চারা খেয়ে ফেলছে, আর বাকি 2টাই আমি মানে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার বাচ্চারা কিন্তু আবার পেঁয়াজ মরিচ এগুলো দিলে খেতে চায় না, সেজন্য তাদের জন্য আমি সিদ্ধটাই দিয়ে দিছি, আর আমি যেভাবে ভুনা করছি আমরা 2জন খাবো তাই। এবার পরিমতো আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা লাগে আমি সবকিছু দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা। যাই হোক, তো এবার আমি শেষে ডিমটা দিয়ে দিব। আমার মশলাটা কি পরিমাণে কষানো হয়েছে কালারটা দেখলে বুঝতে পারবা। তো ডিমটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন বসিয়ে দিব প্রায় 20 মিনিটের মতো। অল্প আছে 20 মিনিট রান্না করলে কিন্তু ডিমটা হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক, তো এবার আলু ভর্তা করব, চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। ভর্তাটা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব না, যেহেতু রাতের বেলার খাবার আমার হাজবেন্ড আসতে অনেক লেট করে, সেজন্য আমি ভাজা পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে শুকনো মরিচটাকেও টেলে নিয়েছি। এখন আলু আর শুকনো মরিচটা ম্যাশ করে নিব, তারপর ওই যে ভাজা পেঁয়াজটার মধ্যে সবকিছু দিয়ে দিব। মানে এভাবে যদি আলু ভর্তা করা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ থাকে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তাহলে পেঁয়াজেরও যে একটা গন্ধ থাকে, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু থাকে না, বেশ খানিকক্ষণ থাকে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এভাবে যদি আলু ভর্তা করা হয়। যাই হোক, তো দেখো কি কি আয়োজন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে যে খিচুড়িটাও কিন্তু আমি গরম করে নিয়েছি, তো এটা একটু তোমাদেরকে দেখাই দিলাম। তো চলো আজকে রাতের জন্য কি কি রান্না করছি সেটা এক ঝলক দেখাই তোমাদেরকে। এই যে এখানে আছে ডিম ভুনা, তারপরে আলুর ভর্তা, আর ছিল খিচুড়ি। তো এগুলাই ছিল আজকে রাতের আয়োজন।